আমাদের পাশে পালস একটা গার্মেন্টস আছে, ওটা থেকে গেট মারা। তোর গেট মারা হঠাৎ করে গেটটা খোলার পরে লোক, প্রচুর পরিমাণ লোক এক উপরে পড়ছি। পড়ার পরে তখন আমরা দৌড়ে গেছি, গিয়ে দেখি কেউ জ্ঞান হারা ফেলাইছে, কেউ হাত ভাঙা, পা ভাঙা, মাথা ফাটা। তো আমি আরেকজন ছেলে যতটুকু সম্ভবত রিক্সা দিয়া অনেক রুগী পাঠাইছি, আমরা নিয়ে আসছি। আসার পরে তো মেডিকেলের স্যারেরা যতটুকু চেষ্টা করা তার ততটুকু চিকিৎসা করছে, যেটা ইমার্জেন্সি ওটাকে আপনার বাইরে পাঠানো হয়েছে। হয়তো বা তারা আতঙ্কিত হয়েছে বা ভয় পাইছে বা ভাবছে হয়তো বা তারা কোনো একটা দুর্ঘটনা করতে পারে, তাই একজন আরেকজনের উপরে যেভাবে পারছে ঝাঁপিয়ে পড়ছে আর কি। সবার মধ্যে সবাই ভাবছিল যে কারণ গেছে কি হয়েছে না সেটা নিজের আতঙ্কিত সৃষ্টি হওয়ার কারণে সবাই সবার মতো নামতে চাইছিল এবং গেট খোলা ছিল না। যতটুকু আমরা জানি গেট খোলা ছিল না, তার জন্য এখানে অনেক মানুষের হাত ভাঙছে, পা ভাঙছে, অনেকের উচ্চ রক্তচাপ হয়েছে, প্রেশার বাইরে গেছে, বিভিন্নভাবে আহত হওয়ার কারণে সবাইকে আমরা অ্যাম্বুলেন্স অর্ধশতাধিকের উপরে মানুষকে আমরা অ্যাম্বুলেন্স রিস্কে যেভাবে পারি আমরা টঙ্গী মেডিকেল আনি এবং তারপর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর টঙ্গীর আশেপাশে যে কোনো মেডিকেলে ওদেরকে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের ওই সাইডে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প জোরে একটা ঝাঁকি মারছে, পরে সব মহিলারা আতঙ্কে ছিল। আতঙ্কে যখন সিঁড়ি দিয়ে নামতেছে, সিঁড়ি দিয়ে নামাতে পরে নিচে আমাদের বলছে যে ফ্যাক্টরি ম্যানেজার বলছে গেট লাগাই দে। গেট নিচে মানে অর্ধেক নেমে গেছে নিচের ফ্লোর গুলা, তাতে ওদের আমাকে বলছে যে গেট লাগাই দাও, কেউ বাইরে যখন ভূমিকম্পটা থামছে তখন সিকিউরিটিরা গেট খুলে নেই। তাতে মহিলারা আতঙ্ক হয়ে মানে 200-400 জন একবারে আতঙ্ক হয়ে মনে করেন গেট খোলা পায় না, এই কারণে আরো গুরুতর অসুস্থ হয়েছে। আমি শুনছিলাম আমাদের কিছু ভাই ব্রাদার ছিল, ওনারা অসুস্থ আছে, কিন্তু ওনাদেরকে এসে আমরা পাইনি। তো এসে দেখলাম অনেক ফ্যাক্টরির অনেক লোকজন আসতেছে, এসে দেখা যাচ্ছে যে ওই দৌড়াদৌড়ি করে সিঁড়িতে নামতে যাইয়া মানে ওইভাবে তাদের সমস্যা হয়েছে। মূলত বিষয় হলো গিয়া এমনি ভূমিকম্পের জন্য যদি রিল্যাক্সে নামানামি করতো সিঁড়ি থেকে বা ফ্যাক্টরি থেকে, তাহলে এতটা সমস্যা হতো না। তো মানুষের আতঙ্ক হয়ে দৌড়াদৌড়ির কারণে এরকম হয়েছে। তো দেখছি ভালো ভূমিকম্প হয়েছে, এরকম ভূমিকম্প আগে কখনো দেখিনি।